হ্যাঁ রে ভাই, আজকের ইন্টুটা ডাল ধুইতেই দিব, আর ডালের সাথে কিছু মানুষকেও আজকে ধুয়ে দিব। কি বলো তোমরা? থাক, মানুষদেরকে ধুইতে গেলে আবার আমার হুইল পাউডার সব শেষ হয়ে যাবে, তখন আমি কাপড় চোপড় ধুইব কি দিয়ে? যাই হোক গাইস, আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি আমার রান্না বান্না দিয়ে, কারণ আজকে আমি কিছু রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। যাই হোক, প্রথমে তো দেখতে পাইলাম আমি ডাল ধুইয়া ডাল বসায় দিছি, এটা হচ্ছে মসুর ডাল। আর আর এখানে হচ্ছে আজকে আমি একটু শুটকিও রান্না করব। প্রচুর প্রচুর পরিমাণে শুটকি খাইতে মন চাইতেছিল। সাথে কিন্তু আমি দুপুরে খাওয়ার জন্য একটু সোলা বানিয়ে নেব। সোলা, লেবু বা একটু তোমার হচ্ছে তেঁতুলের টক দিয়ে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে, মুড়ি দিয়ে না, শুধু শুধু। আর আমি সোলার মধ্যে প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করি। দেখো কতগুলো কাঁচামরিচ দিচ্ছি, এবং খাওয়ার সময় কিন্তু আমি শুধু কাঁচামরিচ কামড় দিয়ে খাবো। যাই হোক, চলো আমরা শুটকিটা ভুনা করে ফেলি। এই তো চলে আসলাম শুটকি ভুনা করতে। এখন অনেকেই বলবা পেঁয়াজ কম হয়ে গেছে, আসলে শুটকির পরিমাণও কম ছিল, তাই আমি একটু পেঁয়াজ কম করেই দিয়েছি। কারণ বেশি শুটকি যদি কম হয়, পেঁয়াজ বেশি হয়ে গেলে কেমন যেন মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না। যাই হোক, এই যে আমি অনেকেই দেখি শুটকি রান্না করার সময় আদা দেয় না, কিন্তু আমি না, আদা রসুন দুইটাই দিই। আর সাথে কিন্তু আমি আস্ত রসুনও দিব। যাই হোক, চলো আগে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিই। আসলে শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে, এবং খুব ভালো করে পরিষ্কার করতে হয়। আমার একটা বদভ্যাস আছে যে আমি শুটকি ধুইতে ধুইতে মানে শুটকির অর্ধেক বানায় ফেলি। তোমরা কি এরকম করো কি না কমেন্টে জানাবে। যাই হোক, শুটকি খাইতে কে কে পছন্দ করে সেটাও কিন্তু কমেন্টে জানাইতে পারো। আমার কিন্তু শুটকি এক সময় পছন্দ ছিল না, ইভেন আম্মুর হাতে অনেক মাইর খেয়েছি এই শুটকি খাওয়ার জন্য। মানে আম্মু শুটকি খাইতে বলতো, আমি খাইতাম না। আর এখন আম্মু নাই, আপু নাই, কেউ নাই, তবে আমার তারপরেও শুটকি খাইতে মন চায়। মানে এখন আমাকে করে খাওয়ানোর মতো বোনও নাই, আর মাও নেই, কিন্তু এখন খেতে ইচ্ছে করে। মানে কি দুর্ভাগা আমি, চিন্তা করো। ভাই, মানে ভাই থাকলে কি হয়, একটা মেয়ের জন্য বোন থাকাটা আসলে খুবই জরুরি। দুঃখ সুখের কথা বলার জন্য তো বোনের দরকার হয়, তাই না বলো? আচ্ছা, তোমাদের কি বোন আছে? একটু কমেন্ট করে জানিয়ে যেত, যার যার বড় বোন আছে বা ছোট বোন আছে। আমার শুধু এখন দুইটা ভাই আছে, আব্বু আছে, মাও নেই, বোনও নেই, পৃথিবীতে আসলে কেউ নাই আমার এখন। এই তো, এই যে গাড়িগুলো দেখো কি পরিমাণে জ্যাম, উপরে শব্দে থাকা যায় না। আর এই গাড়িগুলো দেখে আমার একটা কথা মনে পড়তেছিল, মনে হচ্ছিল যে সামনেটা হচ্ছে অপু বিশ্বাস আর পিছনেটা হচ্ছে বুবলি। মানে ওরা সব সময় এইভাবে সংঘর্ষ করে। মানে কি একটা অবস্থা দেখো ওদেরকে, মানে এই গাড়ি দুটো দেখে আমার ওদের কথা মনে পড়ছে যে দুজনের দিকে কিভাবে মানে তাকিয়ে আছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না যাওয়ার জন্য। যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পেজটা ফলো করে দিও। সবার জন্য দোয়া ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাহি, আল্লাহ।